আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদজি, মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট অশেষ কৃতজ্ঞতা এবং শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মতো একজন ওস্তাদ দিয়েছেন। আমার কিছু কথা আমি শেয়ার করতে চাই গ্রুপের যত সদস্য আছে সবার উদ্দেশ্যে, এবং আমি আরো কিছু বিশেষ কারণে এই জিনিসটা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমার এর আগে জিন জাদু নিয়ে ট্রিটমেন্টের কিছু অভিজ্ঞতা রয়েছে। তো সাধারণত আমার আগের যে ওস্তাদ ছিল অথবা যাদের কাছে থেকে শিখেছিলাম তাদের প্রসিডিউরটা হচ্ছে যে মুয়াক্কিল কানেক্ট দিয়ে দেয়, অথবা 41 দিন আমলের জাকাত দিয়ে একটা মুয়াক্কিল হাসিল করতে হয়, সেই মুয়াক্কিল দিয়ে ট্রিটমেন্ট করানো। তো আমি এটা দিয়ে খুব ভালোভাবে ট্রিটমেন্ট চালাচ্ছিলাম। মাঝখানে হঠাৎ করে সমস্যা দেখা দিল কি, যে মুয়াক্কিলের নাম ধরে ডাক দিলে ওই নাম নিয়ে জিন এসে হাজির হয়। রোগীর সাথে যে জিন থাকে সে এসে বলে যে আমি অমুক মুয়াক্কিল, বলেন কি হয়েছে, কি করতে হবে, এভাবে এসে ধোকা দেয়। এখন ওইটা যদি চেক আপ দিতে যাই, সেই ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক আয়াত করে ফু দিলে তারা অনেক সময় চালাকি করে, কৌশল করে, কিন্তু আল্লাহর কালামের কাছে তারা টিকতে পারে না, তারা ধরা খেয়ে যায়। কিন্তু এই মুয়াক্কিল দিয়ে কাজ করাইতে গেলে এই একটা ঝামেলায় পড়তে হয়। এটা একটা ঝামেলার দিকটা আমি খুঁজে পেয়েছি। আরেকটা বিষয় হচ্ছে, বর্তমানে ইউটিউবে মুমিন মুসলমান সহ আরো অনেক চ্যানেল আছে, অনেক বড় বড় আর কি বিখ্যাত মুদাব্বির নামে যারা পরিচিত অনেকে আছে, যারা ভিডিওতে দেখায়। এবং আমি যে ওস্তাদের কাছে আর কি শিখেছিলাম, উনিও আর কি নিজেও জিন জবাই করে, হাতটা আর কি কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে হাত ছুরি বা তলোয়ার বানিয়ে জিনকে জবাই দেয়। তো সে সকল ব্যক্তির মতামত হচ্ছে যে জিনকে অনেক সময় জবাই করা যায় না, তারা গলার মধ্যে স্টিল দিয়ে রাখে বা শক্ত জাতীয় কোনো একটা জাদু করে এমন কিছু করে রাখে যাতে জবাই করা যায় না। তারপরেও কৌশল অবলম্বন করে জিনকে জবাই দেওয়া যায়। কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি জিন জবাই দেয়, রোগী বেহুশ হয়ে পড়ে যায়, আবার রোগী উঠে দাঁড়ায়, এসে বলে যে আমি জবাই হই নাই, আমি আবার ফিরে আসছি, তুই আমাকে মারছিস, আমি আবার ফিরে আসছি। অনেক সময় বলে মরার পরে আমি আবার ফিরে আসছি নতুন জীবন নিয়ে, নাউজুবিল্লাহ। এক্ষেত্রে সেই সকল মুদাব্বিরগণ ব্যাখ্যা দিয়ে থাকে যে অন্য আরেকটা জিন আসছে, এসে আগের জনের নাম নিচ্ছে বা মিথ্যা কথা বলতেছে, অভিনয় করতেছে, আগের জন অবশ্যই জবাই হয়েছে। তো এটা একরকম সন্দেহজনক, ডাউটফুল বিষয় থেকেই যায়। আরেকটা বিষয় হচ্ছে, জিন জবাই দেওয়ার পরে এই জিনগ্রস্ত রোগী আবার একটা সময় গিয়ে জিনে আক্রান্ত হয়। এটা জিনটা এসে পরিচয় দেয় যে আমি আগের ওই জিনের আত্মীয়, বা আমাকে আবার পাঠানো হয়েছে, এরকম বিভিন্ন রকম কথা বলতে থাকে। তো এই জিনিসগুলো একসময় আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে, আসলে কোন দিকে যাব, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা সেই বিভিন্ন রকম চিন্তা ভাবনা। কিন্তু আমি একমাত্র ব্যক্তি ওস্তাদজির খোঁজ পাইলাম ফেসবুকে ভিডিও দেখে, প্রথমবার ওস্তাদজির কাছে আগ্রহ প্রকাশ করলাম, ওস্তাদজির কোর্সে চলে আসলাম। আসলে এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে, মাত্র 3টি ক্লাসের মধ্যে এত বড় একটা অধ্যায়, তদবির জগৎ, এত আমল, এত জাকাত, খুবই কম পরিশ্রমে, অর্থাৎ এক কথায় পরিশ্রম নেই বললেই চলে, শুধু মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল এবং নবীজির সুন্নাত অনুযায়ী চলে, ওস্তাদজির প্রতি মহব্বত রেখে ফুল একদম তদবির জগতের যা চিকিৎসা আছে একদম সবকিছু ইনশাল্লাহ করে ফেলা সম্ভব। এটা আসলে অকল্পনীয়। এখানে আসার আগে আমি কখনোই এটা চিন্তা ভাবনা করি নাই। তো এখন আমার যে বিষয়টি, আমি সেই সকল ব্যক্তিকে বিফল হতে দেখেছি, তারা সফল হয় নাই। যারা বলে যে জিন জবাই করি আমরা, জিন মেরে ফেলি, জিন হত্যা করি, জিনকে বন্দি করি, জিনকে আটক করে রাখছি, এই সকল ব্যক্তিরা দেখছি যে অনেকেই যত বড় মুদাব্বিরই হোক, তারা চিকিৎসায় সফল হয় না, আবারও সেই রোগী জিনে আক্রান্ত হয় বা সেই রোগীর সমস্যা হয়, জাদু থেকেই যায় অনেক সময়। তো সবার উদ্দেশ্যে কথা এটাই যে এত বড় কনফিউজিং একটা জিনিস, যেখানে ফেসবুকে ঢুকলেই নিউজ ফিডে আসে সমালোচনা, মারামারি, রোস্টিং, একজন আরেকজনকে তাচ্ছিল্য করতেছে, একজন কবিরাজ আরেকজন কবিরাজকে দেখতে পারে না,
বলে যে জিন জবাই করা জানে না বা সে জিনকে জবাই করতে পারে না, এই জন্য তার মন্তব্য যে জিন জবাই করা যায় না। আসলে কি তাই? আসলে তো বিষয়টা এটা না। এটা গভীরভাবে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করলে তখন বিষয়গুলো সম্পর্কে বোঝা যাবে আসলেই কি জিন জবাই করা যায় কিনা বা জিন জবাই করা আসলে যাবে কিনা, এই সমস্ত বিষয়াদি। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।